একটা গায়ে সুমন তার মা তার মেয়েকে নিয়ে থাকতো। সুমন অনেক খাটাখাটনি করার পর বাড়িতে এসে মার সাথে কথা বলতেছিল যে মা, এইভাবে সংসার তো চলতেছে না, তো আমি ভাবতেছি যে আমি বাইরে যাব কাজ করতে। তুমি কি বলো, তুমি কি যাইতে দিবা? বাবা, তুই যদি যেতে চাস তাহলে যা, আমাদের বাড়িতে কোনো অসুবিধা হবে না। কিন্তু তুই ওইখানে গিয়ে ভালোভাবে কাজ করবি, ভালোভাবে এই আমাদের ফোন টোন করবি। আমাদের বাড়িতে আমাদের জন্য কোনো চিন্তা করতে হবে না, তুই যদি যাবি তো যা। তোর যদি ওইখানে গেলে সুবিধা মনে হয় তাহলে তুই ঠিকই আছে, তুই ওইখানেই চলে যা। তো বাবা, তুই কি ঠিক করলি, কবে যাবি? এই তো মা, আমি এইভাবেই ঠিক করলাম যে আমি আজকেই বের হয়ে চলে যাব। আর আমি ওইখানে পৌঁছে তোমাদের ঠিকই ফোন করে দেবো। ঠিক আছে বাবা, যা, বাড়িতে চিন্তা করতে হবে না তোকে। আচ্ছা মা, ঠিক আছে, আমি এখন চলি তাহলে। হ্যাঁ, ওইখানে গিয়ে তোমাকে ফোন করব। বলে সুমন গ্রামের পথ দিয়ে শহরের দিকে রওনা দিচ্ছে। ভাই দাঁড়াও দাঁড়াও, ভিডিওটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটি লাইক অবশ্যই করবে। হ্যাঁ মা, বলতেছিলাম আমি এইখানে ঠিকঠাকভাবে পৌঁছে গেছি, তোমরা বাড়িতে সবাই ঠিক থেকো। আমি এইখানে পৌঁছে এই যে রুমে ঢুকে আমি তোমাদের ফোন করতেছি। আমি এইখানে ঠিকঠাকভাবেই চলে গেছি, ঠিকঠাকভাবেই যাব, কালকে কাজে জয়েন করব। বাবা, তুই চলে গেছিস, ঠিকভাবে গেছিস তো? আর আমাদের বাড়িতে আমাদের জন্য কোনো চিন্তা করতে হবে না, তুই মন দিয়ে কাজ কর, কাজ করে কিছু টাকার পয়সা জমিয়ে তুই আবার চলে আয় বাবা। ঠিক আছে ঠাকুমা, আমি তাহলে তরকারি পাতি কেটে ভাতের উনুনটা বসিয়ে দেই। ভাতটা তাড়াতাড়ি রান্না করে আমি একটু আবার ঘুরতে যাব। তুমি কোথাও যাবা নাকি? সে টুম্পা, তুই ভাতের উনুনটা বসিয়ে দে, আমি একটু আশেপাশে থেকে ঘুরে আসি। তুই তাড়াতাড়ি ভাতটা রান্না কর, আমি এসে খাবো, আমাকে খিদা লাগতেছে। আমি এই পাশেই একটু ঘুরিয়া চলে আসবো, তুই তাড়াতাড়ি রান্নাটা কর। এই বলে টুম্পার ঠাকুমা পাশের গায়ে একটু ঘুরতে যায়। কতদিন হয়ে গেল এই জঙ্গলে একটা মানুষও আসে না, কতদিন হয়ে গেল একটা মানুষের মাংস খাওয়া। কবে যে একটা মানুষকে পাবো এই জঙ্গলে। আরে, একটা বুড়ি এইদিকে আসতেছে। আরে আরে, তুমি কে? তুমি এইভাবে কিভাবে থাকছো? তুমি আসলে কি কোনো পেতনি, কোনো ভূত? তাহলে গ্রামের লোক ঠিকই বলে যে এই জঙ্গলে একটা পেতনি থাকে। আর পেতনিটা দেখতে এত ভয়ানক করে। বাবা, আমাকে মেরো না, আমি তোমার কি করেছি? আমার নাতনি আমার বাড়িতে অপেক্ষা করতেছে, তোমার পায়ে পড়ি, তুমি আমাকে মেরো না। বাবা বাবা, কালকের থেকে ঠাকুমা তো বাড়িতে নেই। ঠাকুমা আমাকে বলে বের হলো যে আমি পাশের গায়ে একটু ঘুরতে যাচ্ছি, আর সেই বলে ঠাকুমা গেছে, এখনো পর্যন্ত ঠাকুমা আসে নাই। আরে 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 মা, তুই এইটা কি বলছিস? তো ঠাকুমা কালকে বের হচ্ছে, আজকে পর্যন্ত আসে নাই? দাঁড়া, আমি এক্ষুনি বাড়ির দিকে রওনা হচ্ছি, আমি বাড়িতে এক্ষুনি পৌঁছাচ্ছি, দাঁড়া, তুই ভয় পাস না। তাই তোর ঠাকুমাকে কি কোনো জায়গায় খোঁজাখুঁজি করেছিস? তোর ঠাকুমাকে কি পেলি, কি পেলি না? তোর ঠাকুমা কোথায় গেছে, তোকে কি বলে গেছে তোর ঠাকুমা? আরে আরে, তুই কে? তুই আমাদের এইখানে কিভাবে আসলি? তাহলে কি তুই আমার মাকে মেরেছিস, না তো আমার মাকে লুকিয়ে রেখেছিস? শিগগিরই বল, তাড়াতাড়ি বল, তুই কি আমার মার সাথে কি করেছিস, তাড়াতাড়ি বল আমাকে। আচ্ছা, ওই বুড়িটা তাহলে তোরই মা? ওই বুড়িটাকে আমি প্রথমে ঘাড় মটকাইছি, তারপর এই বুড়িটার মাংস আমি কেটে কেটে খেয়ে ফেলেছি। অনেক মজা, এবার তোদের দুজনকে খাবো। কিরে, এইটা কোন জোকারকে নিয়ে আসলি আমাকে ভাগানোর জন্য? এই জোকার নাকি আমাকে ভাগাবে? শুনেই কি হাসি পাচ্ছে? হি 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 হি। এই জোকার নাকি আমাকে ভাগাবে? কি, তুই আমাকে জোকার বললি? তুই আমাকে হয়তো এখনো পর্যন্ত চিনিস না। তোর 14 গোষ্ঠীকে আমি এই গা থেকে তাড়িয়েছি, এবার তোর বাড়ি। এবার তুই আমার হাতের কবলে পড়েছিস, এবার দেখ আমি তোর ঠিক কি কি করি। তুই আমাকে জোকার বললি, আমাকে তুই চিনিস না আমি যে কে, আমি তোর কি কি করতে পারি। এই যে নে নে, মার খা। ওরে বাবারে, আমি যাচ্ছি। তুই যা, ওর মাকে তাড়াতাড়ি পাঠাই। আরে আরে বাবা, তুই কখন এলি? তুই কি আসতে তোর কোনো অসুবিধা হয় নাই তো? আর পাশে ওই মানুষটা কে? ওইটা কাকে নিয়ে আসছিস তুই সাথে? আর টুম্পা, তোকে না বলছি আমাকে ডাকবি? অনেক কথা মায়া, তোমাকে পরে সময় মতো বলবো। এখন খুব জোরে খিদে পেয়েছে, একটু তোমার হাতের আর ভাত বেড়ে দাও তো, আমি এখন একটু ভাত খাবো আগে, তারপর তোমার সাথে